কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন আলহামদুলিল্লাহ আমরা একটা ছক পড়ছি একবার হরফ থেকে নিয়ে কোন পর্যন্ত নুনে সাকিন তানবিন পর্যন্ত লিনের হরফ আর এর আগে পড়ছে কি নুন সাকিন তানবিন তাহলে লিনের হরফ কয় নম্বরে আছে 9 নম্বরে জি 9 নম্বরে তাহলে 10 নম্বরে দেখেন 10 নম্বর আমরা 10 নম্বরে পড়ছি নুনে সাকিন এবং তানবিন এই হলো নুনে সাকিন আর এটা হলো 2 জবর 2 জের 2 পেশ তানবিন নুনে সাকিন এবং তানবিন আমাদের চলমান নুনে সাকিন এবং তানবিন কি আমাদের চলমান নুনে সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়তে হয় নুনে সাকিন এবং তানবিন 4 প্রকার নুনে সাকিন এবং তানবিন 4 প্রকার আসেন এবার 1 নম্বরে ইকলাব 2 নম্বরে ইদগাম 3 নম্বরে ইজাহার ইজহার 4 নম্বরে ইখফা এখন দেখেন ইকলাব অর্থ প্রথমে আমরা পড়ছি ইকলাবের হরফ একটি ইকলাবের হরফ কয়টি একটি বা ইদগামের হরফ 6টি ইয়া রা মিম লাম ওয়া আর ইজহারের হরফ 6টি প্রথম 3 মাখরাজ হামজা হা আইন হা গাইন খা এরপর হলো 15টি কি তা সা জিম দাল রাল জা এই কটাকে আমরা একটা মাঝখানে ওয়াও দিয়া বা বাংলা ও দিয়া বা ও তা ও সা ও বা ও তা ও সা ও জিম ও দালো লালো জা তার থেকে শুরু তা ও সা ও জিম ও দালো জালো জা তারপর হলো কি সিন শিন সাদ দাদ ত জ আগে 6টা পরে 6টা এই 6টা আবার আমরা কি করতে পারি মাঝখানে একটা ও দিয়া বা ওয়াও দিয়া বলতে পারি সাদ দাদ ত ও জ ও সিনো প্রথমে সিনো শিনো সাদ দাদ ত জ এই 6টা তাহলে সিন শিন সাদ দাদ ত
জ, 6 আর 6 12, তারপরে হলো 3টা ফা কফ কাফ, ফাও কফ কাফ। তাহলে এই 3 ভাবে 3 লাইনে আমাদের মুখস্থ করার জন্য সহজ। বলেন তো আমার সাথে সাথে এবার, তাও সাও জিমো দালো জালো জা, সিনো শিনো সদো দদো তও জ, তও জ, সিনো শিনো সদো দদো তও জ। এরপরে কি ফাও কফ কাফ, ফাও কফ কাফ। তাহলে ইকলাবের হরফ 1টি, ইদগামের হরফ 6টি, ইজহারের হরফ 6টি, আর ইখফার হরফ 15টি। এটাকে আবার লিখে দিচ্ছি। ইকলাবের হরফ কয়টি? 1টি। ইদগামের হরফ কয়টি? 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি হলো কিসের হরফ? ইদগামের হরফ। আর ইজহারের হরফ কয়টি? 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। আর ইকফার হরফ 15টি। কি কি? এই যে তা, তা ও, তারপরে সা ও, জিম ও, দাল ও, রাল ও, জা। 6টা। তারপরে আবার দেখেন, সিন, শিন, সদ ও, দদ ও, ত ও, জ। আর ফাও কফ কাফ। তাহলে আমাদের এই 15টা হলো কিসের হরফ? আর এই 6টা, এই 6টা ইদগাম, আর একটা হলো ইকলাব। এখন দেখেন, আজকে আপনাদেরকে আমি কি বলবো, এই পর্যন্ত আমাদের কি গেল? হরফ। আর ইকলাব অর্থ কি? পরিবর্তন করিয়া পড়া বা বদল করিয়া, বদল বা পরিবর্তন, বদল বা পরিবর্তন। ইদগাম অর্থ মিলাইয়া পড়া, ইজারা অর্থ স্পষ্ট করিয়া পড়া, ইখফা অর্থ গোপন করিয়া পড়া। তাহলে আমাদের এই যে কি পরিবর্তন, মিলানো, স্পষ্ট আর হলো গোপন, এটা এখন আমার কায়দার ভিতরে আমাদের আসবে। এখন আসেন পদ্ধতি। আজকে আমরা কি পড়াবো? ইকলাব। দেখেন, ইকলাব পড়ার নিয়ম। ইকলাব পড়ার 1 নম্বরে কি? ইকলাব পড়ার কি নিয়ম? ইকলাব পড়ার নিয়ম কি? হ্যাঁ, লেখা দিতে পারেন দাদা, খাতা কলম আছে। দেখেন, নিয়ম হলো, দেখেন, নুনে সাকিন, নুনে সাকিন অথবা তানবিনের, অথবা তানবিনের বামে, ইকলাবের হরফ একটি বা আসিবে। ইকলাবের হরফ একটি বা আসিবে। এই যে নুন সাকিন অথবা
তানবিন। দেখেন একলামে হলো একলা আসিল, ওই নুন, ওই নুন সাকিন দেখেন একটা কায়দা যদি আপনি বুঝেন, বাকি কায়দা সব এই একটার উপরে সব কি করবে। হ্যাঁ, ওই নুন সাকিন অথবা তানবিন কে, তানবিন কে ছোট্ট ছোট্ট একটি, এই যে মিম, ছোট্ট একটি, এটা কি ছোট্ট একটি মিম দ্বারা গুণনার সহিত বদল বা পরিবর্তন পরিবর্তন করিয়া করিতে হয়। যেমন এই যেমন এখন এই জিনিসটা যদি আমি বুঝি, তাহলে ঈদগাম ইজারেখা এটা একেবারে বোঝা সহজ। এর উপরেই সব ভিত্তি করে বাকিগুলো আমাদের সহজ হয়ে যাবে। তাহলে আমাদের বোঝার জিনিস কি, এখানে নুনে সাকিন অথবা তানবিনের বামে একলাবে হরফ একটি বা আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে ছোট্ট একটি মিম দ্বারা গুণনার সহিত বদল বা পরিবর্তন করিয়া পড়িতে হয়। বদল বা পরিবর্তন করিয়া পড়িতে হয়। এখন দেখেন, যেমন এই শব্দটা কি হয়েছে বলেন তো? মিম নুন জেড, দেখে বলেন মিন হয়েছে। এখানে কোনো গুণনা আছে? কোনো গুণনা আছে নাকি? নুন সাকিন আসছে, নুন সাকিন আছে না? হ্যাঁ, নুন মিন হয়েছে, এরপরে কোনো হরফ নাই, কোনো কিছু এখানে নাই। যেহেতু নাই, আমরা মিন, নুনটা স্পষ্ট হয়েছে কিনা? মিন। এখন দেখেন, এখন আমি দেখেন বা আইন জবর বা, দেখেছে বা আইন জবর বা, দাল যে দি, তাহলে কি মিন বাদি, মিন বাদি। এখন মিন বাদি যেহেতু, এখন আমার নুন সাকিনের বামে কি আছে বলেন? নুন সাকিনের বামে কি আছে? বা আছে না? এই বা আসছে কিনা? তাহলে এখানে আমি ছোট্ট একটা মিম দিয়ে, মিন না বলে ওখানে বলবো মিন বাদি, মিন বাদি। এই ছোট্ট মিম না থাকলেও মিম দিয়ে পড়তে হয়। এটা শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অনারবি যারা, তাদের জন্য ছোট্ট মিম দিয়ে বোঝার জন্য। অন্য জায়গায় জের জবরও নাই, মিমও নাই। আরবি যারা, তাদের মিম লাগে না। তাহলে মিম থাক আর চাই না থাক, এই মিম না পড়ে এই নুন সাকিনকে পরিবর্তন করে মিম, এই মিম এই মিমকে ধরবে মিম বাদি। এই যে গুন্না, আমার গুন্না এলো না? মিম বাদি, মিম বাদি, মিম বাদি, মিম বাদি, মিম, মিম গুন্না হবে মিম বাদি, মিম বাদি। আবার বলেন মিম বাদি, মিম বাদি, মিম বাদি। এখন দেখেন, এখন মিম বাদি।
আরেকটা উদাহরণ দিই তানবিন দিয়া, যে এটা কি আছে বলেন? খজবর বাইয়াজে বি টানেন রবি পেশ রুন। এই রুন তানবিনের ভিতরে একটা কি আছে? নুনে সাকিন লুকায়িত আছে। তানবিনের মধ্যে একটা নুনে সাকিন র দুই পেশ রুন। তানবিন দেখা যায়, লেখা যায়, পড়া যায়। তানবিনের ভিতরে যে নুন সাকিন কি বলেন লুকায়িত আছে, সেটা দেখা যায় না, লেখাও যায় না, কিন্তু পড়া যায়। লেখাও যায় না, দেখাও যায় না, কিন্তু পড়া যায়। তো আপনি লিখতে পারবেন না, দেখতেও পারবেন না, কিন্তু পড়তে পারবেন। র দুই পেশ রুন। দেখেন খবি রুম বাজে হিমালি জবর খবি রুন বেমা হয়েছে। এই যে এখন বা এসে গেছে, এখন আমি খবি রুন বলতে পারবো না, এখন একটা ছোট্ট একটা মিম ধরতে হবে। তাহলে কি বলতে হবে? খবি রুম। হ্যাঁ, গুন্না এখন গুন্না হয়ে যাবে। খবি রুম বিমা বলেন মিম বাদি। আসলে ছিল কি মিন, বা আসার কারণে হয়ে গেছে মিম বাদি। খবিরুন ছিল, এই বা আসার কারণে কি পড়বো এখন? ওই যে একটা মিম দিয়া খবিরুম বিমা বলেন। দেখেন তাহলে কোরআন শরীফের ভিতরে শত শত উদাহরণ আসবে। মিম বাদি খবিরুম বিমা মিম বাদি খবিরুম বিমা। নুনে সাকিন আমার গত আগে বলছিলাম 9টা বিষয়, আজকে 10 নম্বর, এটা চলমান। 10 নম্বর চলমান, 10 নম্বর চলমান। এটা শেষ করলে দেখবেন যে আমাদের অনেক পড়া আমরা পড়ে ফেলছি। নুন সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়া যায়? 4 প্রকারে। 1 নম্বরে কি? ইকলাব। ইকলাব অর্থ বদল বা পরিবর্তন করে পড়া। এটা চিনব কেমন? এই নুন সাকিন অথবা তানবিন এই 4টার যে কোনো একটার পরে যদি এই বা হরফ আসে, এই বা আসে, তাহলে আমরা কি করবো? ওই নুন সাকিন তানবিনের উচ্চারণকে ছোট্ট মিম দিয়ে গুণ্য করে পড়বো। মিম দ্বারা পরিবর্তন, এই যে পরিবর্তন বা বদল। নুন সাকিন তানবিন কিসের দ্বারা পরিবর্তন হবে? ভাই মিম দিয়ে, ছোট্ট মিম মানে বোঝার জন্য, মিম দ্বারা গুন্নার সহিত পরিবর্তন করে পড়বো। মিম দ্বারা গুন্নার সহিত পরিবর্তন করে পড়বো। যেমন তার উদাহরণ মিম বাদি খবিরুম বিমা আলিমুম বিদাতিস সুদূর। আলিম মানে আল্লাহ তাআলা জানেওয়ালা, বিদাতিস সুদূর। সুদূর মানে কি? অন্তর। অন্তরের কি আছে না আছে, বিদাতিস সুদূর, অন্তরওয়ালাদের খবর আল্লাহ তাআলা কি করেন? জানে। একটা কথা জিজ্ঞেস ছোট্ট মিমটা যেখানে আসবে নিশ্চয়ই তাহলে বুঝে নিতে হবে যে ওইখানে নুন সাকিন বা তানবিন আছে। হ্যাঁ, নুন সাকিন বা তার আগে নুন সাকিন বা তানবিন আছে আর পাশে বা আছে, মানে এটা হলো সহজ ফর্মুলা। হ্যাঁ, আর যদি থাকার না থাকে, এখন যদি কোনো জায়গায় আপনি দেখবেন যে মিম নাই, নাই, সেটা হলো যদি মিম না থাকে তারপরে মিম দিয়ে পড়তে হবে। মিম দিয়ে পড়তে হবে। ছোট্ট মিম তবে না থাকবে, এটাই থাকলেও হলো বাংলাদেশের নিয়ম। কোরআন শরীফে আছে, অন্য আরবিতে পাবেন না। হ্যাঁ, সব আরবিতে আবার পাবেন না। কোরআন শরীফে দেওয়া আছে, আমাদের বাংলাদেশ থেকে যে কোরআন শরীফ ছাপানো এগুলো দিয়ে দেওয়া আছে। ওটাই তো, মানে এটা সহজ ফর্মুলা। মিম দেখলে বুঝে নিতে হবে হ্যাঁ, বা বাস। বা আছে, নুন অথবা যেটা হোক একটা কিছু হ্যাঁ, আছে।
মিম থাকলে দেখবেন তারপরে বা আছে, তার ডাইনে কি আছে? মিমটা হলো সিগন্যাল। হ্যাঁ, নুন সাকিন বা তানবিন আছে। নুন সাকিন অথবা তানবিন আছে ডাইনে, আর বামে দেখবেন বা আছে। বা কি নিচে দেখবেন বা আছে। মিমের নিচে অথবা মিমের বামে বা আছে, এরকমই আসবে কোরআন শরীফে। যদি থাকে তাহলে ওখানে আমি গুণনা করতে সব লেখা সার কথা হলো ওইটা, ওই মিমটা হলো সিগন্যাল। তাহলে দেখেন মিম আছে। বাদি খাবীরুম বিমা, এটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এখন একটু তাকবীরে তাহরিমা থেকে পড়ে আসি। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, সানা সানা সুবহানাকাল্লাহুম্মা, সুবহানা কাল্লাহুম্মা wa bihamdika wa tabarakasmuka wa ta'ala jadduka wa la ilaha ghairuk a'udzu billahi minasy syaithanir rajim, a'udzu billahi minasy syaithanir rajim, bismillahirrahmanirrahim, alhamdulillahi rabbil alamin, ar-rahmanir rahim, maliki yaumiddin, iyyaka na'budu wa iyyaka nasta'in, iyyaka na'budu wa iyyaka nasta'in, ihdinas siratal mustaqim, siratal ladzina an'amta 'alaihim, ghairil maghdubi 'alaihim waladdallin, amin. Bismillahirrahmanirrahim, আমরা সূরা ফাতিহা শেষ করলাম, আমিন পর্যন্ত পড়ছি। আজকে বিসমিল্লাহ আগে পড়া আছে, বিসমিল্লাহ দিয়ে শুরু করে দিলাম। আগামীকাল অন্য একটা সূরা শুরু হবে ইনশাআল্লাহ। আর বাকি আমরা যে নুন সাকিন তানবিন, এটা কি ধারাবাহিক পড়তে থাকবো, ধারাবাহিক পড়তে থাকবো ইনশাআল্লাহ। আজকে শীত, মিনহাজ বলতেছে হুজুর একটু আগে ছুটি দিয়েন, আমার ওই যে মুরাব্বি বাবাজি বলতেছে শীত লাগতেছে, এজন্য আজকে ইনশাআল্লাহ আগেই
ছুটি দিয়ে দেওয়া হলো। কি বলেন? আজকে এই পর্যন্ত থাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই তো সুন্দর।